2024 সালের 28 জুলাই সেদিন সকালে ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের একটি ভিডিও বার্তা ছড়িয়ে পড়ে গণমাধ্যমে। এর আগে ধীরে ধীরে আটক করা হয় আন্দোলনের 6 নেতা। তাদের মধ্যে 5 জনকে গ্রেফতারের পর শেষ ব্যক্তি নুসরাত তাবাসসুমকেও ভোরে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয় এই 6 জনকে নিরাপত্তা দিতে হেফাজতে রাখা হয়েছে, তবে ভিডিও প্রকাশের পর অনেকেই তা নিয়ে প্রশ্ন তুলেন। প্রচারিত ভিডিওতে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে লিখিত বক্তব্য পড়ে শোনাতে দেখা যায়। তিনি জানান, কোটা সংস্কারের দাবি পূরণ না হওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার করা হচ্ছে। কিন্তু ভিডিওটি জনমনে সন্দেহের জন্ম দেয়। নাহিদের মুখে ছিল না স্বস্তির ছাপ, বরং ভিডিওতে সার্জিসের বাঁকা করা আঙ্গুল নিয়ে সামাজিক মাধ্যমে ওঠে নানা প্রশ্ন। মুক্ত থাকা বাকি 3 সমন্বয়ক তখনই দাবি করেন এই ভিডিও আদায় করা হয়েছে জোরপূর্বক, জিম্মি করে। ডিবি সূত্রের দাবি, ছাত্র নেতাদের সঙ্গে খাওয়া দাওয়ার মাধ্যমে যে শান্তিপূর্ণ সমঝোতা হয়েছে তা বোঝাতে তৎকালীন ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ একটি ছবি ফেসবুকে পোস্ট করেন। কিন্তু ছবির সঙ্গে বাস্তবতা ছিল আলাদা। এই ঘটনার প্রতিবাদে পরের দিনই সারা দেশে বিক্ষোভের ডাক দেওয়া হয়। ঢাকার 8টি গুরুত্বপূর্ণ স্থান, সায়েন্স ল্যাব, নর্থ সাউথ ইউনিভার্সিটি, প্রেস ক্লাব, উত্তরার বিএনএস সেন্টার, মিরপুর 10, ইসিবি চত্বর, রামপুরা ও মহাখালীতে আন্দোলন কর্মসূচির ঘোষণা আসে। এই দিনই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সংবাদ সম্মেলনে দাবি করেন, সংঘর্ষে 147 জন নিহত হয়েছেন। যদিও ছাত্রদের দাবি ছিল নিহতের সংখ্যা 2 শতাধিক। তিনি আরো বলেন, ডিবির হেফাজতে নেওয়া শিক্ষার্থীদের গ্রেফতার করা হয়নি। যখন মনে হবে তারা ঝুঁকিমুক্ত, তখনই তাদের মুক্তি দেওয়া হবে। বিকাল 3টার দিকে মোবাইলের 4G ইন্টারনেট সংযোগ চালু করা হয়, যা 11 দিন বন্ধ ছিল। এই দিন সারা দেশে ছাত্রদের দেয়াল লিখন এবং গ্রাফিতিতে ভরে ওঠে শহরের অলিগলি। সোনার বাংলা আজ মৃত্যুপুরী কেন, আমার ভাইদের মারলি কেন, পুলিশি হত্যার বিচার চাই, 52 দেখিনি 24 দেখেছি, এমন অগ্নিঝরা বার্তাগুলো দেশের দেয়াল জুড়ে স্পষ্ট হয়ে ওঠে। বুয়েট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, প্রায় সব জায়গায় দেখা যায় একই চিত্র। যদিও পুলিশ অনেক জায়গায় রংতুলি জব্দ করে কর্মসূচিতে বাধা দেয়। সরকারি নির্যাতন ও জোরপূর্বক বিবৃতি আদায়ের প্রতিবাদে পরের দিন 29 জুলাই থেকে ফের রাজপথে ফেরার ঘোষণা দেয় দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।